হাই বন্ধুরা, কিচেনে কলরবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু ডিম সিদ্ধ করছি, তাই আমি যেহেতু ডিম সিদ্ধটা করছি তাই একটু ডিম সিদ্ধর ভাবলাম ভিডিওটা দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। না, এগ বয়লারে ডিম সিদ্ধ আমি করছি না, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই করছি। কড়াইয়ে জল দিয়ে যেভাবে জল ফুটিয়ে ডিম সিদ্ধ করা হয় সেইভাবেই ডিম সিদ্ধ করছি। তো ভাবলাম ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্য আমি ডিম সিদ্ধর ভিডিওটা একটু বানাচ্ছি। এবং ভিডিওটা তোমরা দেখো এবং কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো ডিম সিদ্ধ করার জন্য এখানে আমি 3টে ডিম নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর দেখতে 3টে ডিম আমি এখানে নিয়ে নিয়েছি। এই ডিম গড়িয়ে চলে যাচ্ছে, ডিম গড়িয়ে চলে যাচ্ছে, গোল দেওয়ার জন্য ডিম গড়িয়ে চলে যাচ্ছে না। এবার ডিমগুলোকে জলে বসিয়ে দিতে হবে, ধুতে হবে তার আগে। ডিম বাবাজিরা গড়িয়ে চলে যাচ্ছিল, তাই তাদেরকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে একটু ধুতে হবে। তারপরে এদেরকে সিদ্ধ হওয়ার জন্য আমি কড়াইয়ে দিয়ে দেবো। এগ বয়লারে আমি ডিম সিদ্ধ করছি না, তো যেদিন এগ বয়লারে ডিম সিদ্ধ করবো সেদিন সেটাও আমি দেখাবো। আজকে সিম্পলি গ্যাসে কড়াই বসিয়ে তার উপরে জল দিয়ে, জল গরম করে যেভাবে ঘরোয়া পদ্ধতিতে সকলে ডিম সিদ্ধ করে সেইভাবেই ডিম সিদ্ধটা আমি করছি, তাই আমি ভিডিওটা বানাচ্ছি আর কি। ডিমগুলোকে এবার একটু ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে গ্যাসে জল গরম হয়ে গেছে কড়াইয়ে। এবার আমি এতে একটু নুন দিয়ে দিলাম, অল্প, বেশি দিচ্ছি না, অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে আরেকটু তাড়াতাড়ি জলটা ফোটে এবং অবশ্যই ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খোসা ছাড়াতেও সুবিধা হয়, যাতে ডিমগুলো না ভেঙে যায়। এবার আমি আস্তে আস্তে ডিমগুলো জলের মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং খুব আস্তেই আমি কড়াইয়ের মধ্যে, এই যা দেখতেই পাচ্ছ যে একটা ডিম পটাশ করে ফেটে গেল আমার ডিম সিদ্ধ। আর আরেকটা ডিমও আমি দিয়ে দিলাম। এভাবে আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ব্যাস, আমি 3টে ডিম দিয়ে দিচ্ছি, এবার সিদ্ধ হোক, তারপর খোসা ছাড়ানোর পর্ব। ডিমগুলো আবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এবার জলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তবে একটা ডিম যখন আমি জলে দিতে গেছিলাম সেটা একটু আমার কাছেই ফেটে গেছে, সেটা দেখতেই পাচ্ছ যে এই হাল হয়েছে। আর বাকি ডিমগুলো আমি আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, এবার খোসা ছাড়াবো। পুরো ডিমটাই আমি কি সুন্দর বাড়ি মেরে নিচ্ছি যাতে খোসাটা চটপট ছেড়ে যায়। এবার আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে ডিমের খোসা আমি একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে বাকি ডিমের খোসা ছাড়ানো খুব কঠিন কাজ না, তবে ডিমটা গোটা রাখাটাই হচ্ছে কঠিন কাজ, যাতে পুরো ডিমটা সুন্দরভাবে গোটা থাকে। আর একটা ডিম আমি গোটা রাখতে পেরেছি এবং দেখি বাকি ডিমগুলো আশা করছি গোটা রাখতে পারবো। তো এই যে পুরো ডিম সুন্দরভাবে ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার বাকি ডিমগুলো আমি খোসা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ডিমের খোসা আমি ছাড়িয়ে ফেলেছি আর খুব সুন্দরভাবে ডিমের খোসা ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। কোনো ডিমে ছাল উঠে যায়নি, ডিমের সাদা অংশটা উঠে যায়নি, সুন্দরভাবে ডিমের খোসা ছাড়িয়ে ফেলেছি। একটা গোল কমপ্লিট করে ফেলেছি, খুব ভালো কাজ করে ফেলেছি আজকে, মা খুশি হয়ে যাবে। আচ্ছা, আর এটাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা যেহেতু আমার কাছে একটু প্রথমেই বলেছিলাম যে ফেটে গেছে জলে দেবার সময়, তো তার জন্য এটার একটু ডিজাইন নিয়ে নিয়েছে। তাছাড়া প্রত্যেকটা ডিম খুব সুন্দরভাবেই আমি খোসা ছাড়িয়ে ফেলেছি এবং সাদা অংশটা একদম ইনট্যাক্ট আছে। তো এই যে এবার ডিম বাবাজিরা প্লেটের মধ্যে ঘোরাঘুরি করছে, তাদেরকে এবার খাবার পালা। ডিম সিদ্ধ রেডি, এবার তাদেরকে নুন আর গোলমরিচ দিয়ে টপাটপ খেয়ে নেবার পালা।
ডিম সিদ্ধ রেডি হয়ে গেছে। এই যে তারা ঘুরছে, আমিও ঘোরাচ্ছি, তারাও ঘুরছে। যাই হোক, তো এই যে সুন্দরভাবে চলে এসছে ডিম সিদ্ধ রেডি। আর কিচেনে কলরব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সঙ্গে থাকো, সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও, সাপোর্ট করো। টাটা।